ব্রহ্মা শিবের কাছে গিয়েছিলেন। তিনি বললেন যে যেমন কোনো জিনিস মলিন হয়ে গেলে তা ধুয়ে ফেলা দরকার, তেমনি পৃথিবী খুবই মলিন হয়েছে, তাই পৃথিবীর ধৌতি দরকার। সত্যব্রত মনু যখন তিনি সূর্যার্ঘ্য দিতে যাবেন, তখন তার হাতে একটি ছোট্ট মাছ তার অঞ্জলির মধ্যে উঠে আসে। সত্যব্রত মনু বলেন, আপনি তো যে সে মাছ নন। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা অন্যরকম অনুষ্ঠান করছি। সেটা হচ্ছে আমাদের জীবনে আগে, অর্থাৎ আমাদের পৃথিবীর প্রথম দিকে কি অবস্থায় ছিল সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা কি জানি যে বিষ্ণু হলেন মানে একেবারে সকলের উপরে বলা যায়, হ্যাঁ, এবং তারপরে ব্রহ্মা এবং মহাদেব তো আছেন। এই তিন মহাদেবতা তারাই সৃষ্টিকর্ম করেছেন, রক্ষা করেছেন এবং লয় করেছেন। এই সৃষ্টি শুরু থেকে যেটা আমি বলবো, আজকে আমি মৎস্য অবতার নিয়ে বলবো। যদিও বিষ্ণু অনেকগুলো অবতার আমরা পরে জানবো বা আলোচনা করব, কিন্তু আজকে আমরা যেটা বলবো সেটা মৎস্য অবতার নিয়ে। যখন পূর্বের সৃষ্টি যখন শেষ হয়ে গেছে, তার প্রলয় হয়ে গেছে, তারপরে ব্রহ্মা প্রতিটি প্রলয়ের পরে বিশ্রাম নেন। প্রলয়ের আগে ব্রহ্মা শিবের কাছে গিয়েছিলেন। তিনি বললেন যে যেমন কোনো জিনিস মলিন হয়ে গেলে তা ধুয়ে ফেলা দরকার, তেমনি পৃথিবী খুবই মলিন হয়েছে, তাই পৃথিবীর ধৌতি দরকার। তখন শিব তার বক্তব্যটা বুঝে গেলেন, অর্থাৎ মহাপ্রলয়ের মাধ্যমে, ঢেউয়ের মাধ্যমে ধরিত্রীর যে কলঙ্ক, যে মালিন্য, সেটা দূর করতে হবে। এবং তারপরেই পৃথিবীর মালিন্য দূর করার পরে আবার নতুন করে সত্য যুগ আরো অন্যান্য যুগগুলো শুরু হবে। তা সেক্ষেত্রে আবার প্রলয় যখন হতে যাবে, তখনও তো কিছু ঋষি মহামুনি তারা ছিলেন। এর মধ্যে ছিলেন ব্রহ্মার পুত্র মনু। মনু অনেকেই ছিলেন, তার মধ্যে একজন মনু ছিলেন সত্যব্রত মনু। তিনি ভীষণ পুজো আচ্ছা, ধ্যান, তপস্যা নিয়ে থাকতেন, ব্রহ্মার পুত্র। তিনি একদিনকে নদীতে স্নান করতে গেছেন। স্নান করার পরে যখন তিনি সূর্যার্ঘ্য দিতে যাবেন, তখন তার যখন জল তুলেছেন সূর্যার্ঘ্য দেবার জন্য, তখন তার হাতে একটি ছোট্ট মাছ তার অঞ্জলির মধ্যে উঠে আসে। তিনি তাড়াতাড়ি করে সেই মাছটিকে জলে ছাড়তে গেলেন। তখন সেই মাছটি মানুষের ভাষায় কথা বলল, ঋষি দয়া করে আমাকে জলে ফেলে দেবেন না, বড় বড় মাছ ও অনেক বড় বড় জন্তুরা আছে, আমাকে খেয়ে ফেলবে, আমি শেষ হয়ে যাব। দয়া করে আপনি আপনার কমণ্ডলুর মধ্যে নিয়ে আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। ঋষি তো অবাক। তিনি ভাবলেন, মাছ কথা বলছেন, তো সাধারণ মাছ মনে হচ্ছে না। তখন সেই সত্যব্রত মনু, মুনি নয় মনু, মনু হচ্ছেন ব্রহ্মার কয়েকজন পুত্র, তার মধ্যে একজন মনু হচ্ছে সত্যব্রত। তিনি সেই মাছটিকে কমণ্ডলু করে বাড়িতে নিয়ে গেলেন। এবার বাড়িতে নিয়ে গিয়ে যখন রাখার পরে রাত্রিবেলায় তিনি যখন কমণ্ডলুটা দেখতে গেলেন, দেখলেন অদ্ভুত ভাবে মাছটা ঠিক কমণ্ডলুর সাইজ হয়ে গেছে। সেই মনু অবাক হয়ে দেখলেন, যে কি কয়েক ঘন্টা বোধহয় মাছ এত বড় হতে পারে। তখন সেই মাছ বলল, আমার কমণ্ডলুর মধ্যে খুব কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে আপনার ঘরের একটি কলসির মধ্যে আমাকে রেখে দিন। তার কথা মতো মনু তাকে কলসির মধ্যে
রেখে দিলেন জল সহ। কিন্তু পরের দিন সকালে উঠে দেখলেন মাছটা কলসির মতো বড় হয়ে গেছে। তখন সেই মাছ সেই সত্যব্রত মনুকে বললেন যে আমাকে কোনো পুকুরে আমায় ছেড়ে দিন। এবং যখন সত্যব্রত মনু যখন তাকে পুকুরের মধ্যে ছাড়লেন, ছাড়ার কিছুক্ষণ মধ্যে দেখলেন যে সেই মাছ সে বিরাট পুকুরের আকার ধারণ করেছে। সত্যব্রত মনু তো বুঝতেই পারলেন যে যে সে মাছ নয়। এর কথা মতো তারকে ব্যবস্থা করা হলো, কারণ মৎস্য সে বলল যে আমাকে সমুদ্রে দিয়ে আসো। এবার তাকে সমুদ্রে ফেলার ব্যবস্থা করা হলো। কিন্তু সমুদ্রে যখন উনি ফেলতে যাবেন, তখন সেই মৎস্য যখন বলল যে অনেক ধন্যবাদ, তখন সত্যব্রত মনু বলেন, আপনি তো যে সে মাছ নন, আমার মনে হচ্ছে আপনি স্বয়ং বিষ্ণু। দয়া করে বলুন আপনার এই লীলার কারণ কি? সেই মৎস্য বিষ্ণুর অবতার, বিষ্ণুর রূপ ধারণ করে বললেন যে আজ থেকে 7 দিন বাদে মহাপ্রলয় ঘটবে, পৃথিবী ভেসে যাবে জলে, কোনো উঁচু স্থান কিন্তু বাকি থাকবে না, কারণ প্রলয় লাগবে। তার কারণ পৃথিবীর ধৌতির দরকার আছে এবং স্বয়ং মহাদেব এই প্রলয় ঘটাবে। এই প্রলয় হলে মানুষ, অন্যান্য জীব জন্তু সবাই কিন্তু ভেসে যাবে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, এই সপ্তাহের মধ্যে সমস্ত মুনি ঋষিদের, সমস্ত প্রজাতির জীব জন্তুকে সংগ্রহ করে রাখতে হবে। যেই দেখবে প্রলয় লেগেছে, সমুদ্র ঝড় এসে বাড়িঘর ভাসিয়ে নিচ্ছে, তখন তুমি আমাকে স্মরণ করবে। আমি তখন একটি বিশাল নৌকো পাঠাবো, আর সেই সঙ্গে অনন্তনাগকে পাঠাবো। আর আমি মৎস্যরূপে, বিশাল মৎস্যরূপে আসবো, এবং সেই মৎস্যের নাকের কাছে একটা বিশাল শিং থাকবে। তুমি সমস্ত প্রজাতির জীবজন্তু, মুনি ঋষি এবং তুমি সহ সমুদ্রে উঠে পড়বে। অনন্ত নাগের ল্যাজটাকে তোমার নৌকার সঙ্গে বাঁধবে, আর তার মাথাটা আমার, অর্থাৎ মৎস্যের নাকের যে শিং তার সঙ্গে বেঁধে নেবে। আমি বিশাল সমুদ্রের মধ্যে সন্তরণ করব। তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, সূর্যচন্দ্র ঢেকে যাবে, সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে, কিন্তু ভয় পেও না। তোমরা নৌকোর মধ্যে নিশ্চিন্তে থাকবে, তোমাদের কোনো বিপদ হবে না। তখন মনু বললেন তাই হবে, এবং তাই হলো। যখন প্রচন্ড ঝড় হলো, তখন মনু বিষ্ণুকে স্মরণ করলেন, এবং যথারীতি একটি বিশাল নৌকো এসে হাজির হলো। সেই নৌকোয় মনু সহ সমস্ত ঋষিগণ, সমস্ত প্রজাতির জীব জন্তুদের তোলা হলো। তারপরে তিনি সেই অনন্ত নাগের সেই পুচ্ছ দিয়ে সেইটি ল্যাজ দিয়ে আর কি নৌকোর সঙ্গে বাঁধলেন, এবং তার মাথাটির সঙ্গে সেই মৎস্যের নাকের সঙ্গে বাঁধলেন। সেই সমুদ্রের মধ্যে সেই মৎস্য সন্তরণ করতে লাগলো। ও মনু তখন সেই বিষ্ণুকে খালি ধ্যান জপ করতে লাগলেন। দীর্ঘকাল পরে প্রলয় শেষ হলো। তখন মনু সবাইকে নিয়ে তার যার যার জায়গায় চলে গেলেন। কিন্তু এর আগে যেটি হয়েছিল, এই প্রলয়ের আগে, সেখানটায় ব্রহ্মার বদন থেকে, মানে মুখ থেকে বেদ নির্গত হয়। এই বেদ হচ্ছে মানব কুলকে এবং জীবকুলকে রক্ষা করার জন্য, এবং এই বেদের সাহায্যেই জীবকুল রক্ষা পাবে। আর জীবকুল যদি দেবতাদের পূজা করেন, তাহলে দেবতারাও রক্ষা পাবেন, তারাও তাদের কর্মস্থলে ব্যস্ত থাকতে পারবেন। না হলে তারা অনাহারী হবেন যদি যজ্ঞ পূজা সব বন্ধ হয়।
এই সময় একজন হয়গ্রীব বলে বিশাল রাক্ষস, সে চাইল যে যদি মানবকুল যদি রক্ষা না হয় তাহলে দেবতারা অনাহারী হবে এবং দেবতাদের নষ্ট হয়ে যাবে, এটাই সে চেয়েছিল। তাই জন্য সে প্রজাপতি ঋষির ব্রহ্মার যে মুখনিঃসৃত বেদ চুরি করে নিয়ে গেল। মৎস্য অবতার বলেছিলেন, ছোট মাছ অবস্থায় বলেছিলেন যে আমি যখন আসবো তখন তোমাদের রক্ষা করব, তারপরে আমি বেদ উদ্ধার করব। যখন প্রলয় শেষ হয়ে গেল তখন তিনি সেই বেদকে উদ্ধার করার জন্য হয়গ্রীবের সঙ্গে যুদ্ধ করলেন মৎস্যের আকার নিয়ে, এবং সেই হয়গ্রীবকে হত্যা করে বেদ উদ্ধার করে তিনি প্রজাপতি ঋষি হাতে তুলে দেন। তিনিও খুব খুশি হন এবং তিনি নতুন করে জীবের সৃষ্টি করেন এবং তখন থেকেই সত্যযুগ শুরু হয়ে যায়। এই সত্যযুগেই মৎস্য অবতার রূপে তিনি ধরাকে রক্ষা করেছিলেন। এই মৎস্যরূপী নারায়ণকে তাই প্রণাম জানাই। আবার পরবর্তী রূপের গল্প আমি বা ঘটনা যেগুলো পুরাণে আছে, আমি কল্কি পুরাণ থেকে এই বইটা থেকেই আমি বললাম। এই পুরাণের কথা শুনলে সেটা মহাপুণ্য হয়, মানুষের অনেক ভুল ভ্রান্তি কেটে যায়। এটা হচ্ছে মুনিরা নবীশরণে এইগুলোই বলেছিলেন, তাদের মুখ থেকেই নিশ্চিত এই পুরাণ কাহিনী, এবং সেটা পরবর্তীকালে লিখিত হয়, তার থেকে আমি বললাম। আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।